আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে আমি দেখাইছিলাম যে আমরা কিভাবে বিএনবিসি কোড অনুসারে প্রত্যেকটা রুমের স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে আমরা কিভাবে রুম ড্র করব, ওয়াশরুম ড্র করব, কিচেন ড্র করব এবং বারান্দা দেব। তো আজকের এপিসোডে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যেই রুল আছে ওই রুল ফলো করে আমরা কিভাবে কত কত সাইজের জানালা দরজা দিব সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি হচ্ছে এখানে শর্ট করে স্ট্যান্ডার্ড সাইজগুলো আমি লিখে রেখেছি। তো এগুলো এই পেজটা যদি কারো লাগে তাহলে হচ্ছে আমাকে কমেন্টে আপনার জিমেল দিবেন, আমি সেটা আপনাকে মেল করে দেব। তো ফার্স্ট যদি আমি বেডরুমের জানালার সাইজ দেখাতে চাই তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4 থেকে 6 ফিট, অর্থাৎ আপনার মিনিমাম 4 ফিট প্রস্থ হইতে হবে। আর 6 ফিট বা আরও বেশি দেওয়া যায়, সেটা হচ্ছে ডিপেন্ড করে এরিয়া অনুযায়ী বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, সব কিছু মিলেই সেটা ডিপেন্ড করে। তো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ মাথায় রাখবেন হচ্ছে 4 থেকে 6 ফিট। আর আমরা 5 ফিট সাধারণত হচ্ছে স্ট্যান্ডার্ডভাবে দিয়ে থাকি সাধারণত। আর হাইট হয় 4.5 ফিট। তো হাইটটা কত থেকে শুরু হয় সেটা হচ্ছে 2.5 ফিট থেকে আপনার জানালা শুরু হবে এবং উচ্চতা 7 ফিটে গিয়ে শেষ হবে। তো আমরা এই রুল ফলো করে এখন বেডরুমের জানালাগুলো দেবো। আর আরেকটু যদি আমি গ্যাজেট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, গ্যাজেটে যদি আপনারা দরজা জানালা নিয়ে যেই পেজটা আছে সেটাতে যান তাহলে দেখতে পারবেন যে এখানে জানালায় লেখা আছে যে আপনার কোনো একটা কক্ষের মেজের ক্ষেত্রফল, অর্থাৎ আপনার যে ফ্লোর এরিয়া থাকবে, অর্থাৎ আপনার যদি 10 ফিট ইন্টু 12 ফিট একটা রুম থাকে তাহলে অর্থাৎ 120 স্কোয়ার ফিট হয়, অথবা ধরুন আপনার রুমটা 100 স্কোয়ার ফিট, 10 ফিট ইন্টু 10 ফিট। তো ওই ফ্লোর এরিয়ার 15%-এর সমান আপনার খোলামেলা থাকতে হবে, অর্থাৎ সেটাকে আমরা জানালা হিসেবে ব্যবহার করি। তো ধরুন 100 ফিট একটা যদি জানালা থাকে 100 স্কোয়ার ফিট, সেটার একটা জানালা মিনিমাম 15% থাকতে হবে। আমরা সচরাচর 4 ইন্টু 4.5 যদি দিই সেটা হচ্ছে কি 16-17 ফিটের উপরে চলে যায়। তো ওইটা মিনিমাম ভাবে দেওয়া যায়। আর আপনার যদি রুম আরো বড় হয় সে অনুযায়ী আপনি ওইভাবে রাখবেন। তো সচরাচর যদি আপনি 5 ফিট ইন্টু 4.5 ফিট রাখেন তাহলে এটা হচ্ছে 22.5 স্কোয়ার ফিট হয়ে যায়, আপনার অনায়াসে একটা বড় একটা রুম কভার করে ফেলে। তো এটা হচ্ছে দেখাইলাম। আর যদি রান্নাঘর, টয়লেট ও অন্যান্য এগুলো হচ্ছে বিধি 58 অনুযায়ী থাকবে। তো এই 58 বিধিটা আমি এখানে শর্ট করে রেখে নিয়েছি, সেটা আমি কিচেন এবং টয়লেটে যখন যাব তখন দেখাবো। ওকে, আমি অটোক্যাডে চলে যাই। তো ফার্স্ট হচ্ছে আমি বেডরুমের জানালাগুলো দিয়ে দেবো, অর্থাৎ এখানে এটা আমার বেডরুম অ্যান্ড এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমের জানালাগুলো দেওয়ার জন্য কি করব, আমার আগে হচ্ছে এই যে সাইডগুলো আছে এগুলো আমি ট্রিম করে নিতে হবে। আমি টি আর ডাবল এন্টার দিলাম, এগুলো হচ্ছে আমি ট্রিম করে নেব। ট্রিম করার কারণ হচ্ছে যদি আমি জানলাটা এখানে মিডলে বসাতে চাই, এখন দেখুন এই যে লাইনটা এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, তো এটা যদি আমি ট্রিম না করতাম তাহলে এটা হচ্ছে একদম ফুল থাকতো, আমি এটার মিড খুঁজে পাইতাম না, অর্থাৎ মিডটা দেখা যেত ফুল লাইনের মাঝখানে। তো আমার হচ্ছে রুমের মাঝখান দরকার, এই জন্য আমি রুমের ভিতর টু ভিতর রেখে বাকিটা আমি, অর্থাৎ ওয়ালগুলো আপনারা ট্রিম করে দিবেন, তাহলে জানালাটা বসাতে সুবিধা হবে। তো জানালা হচ্ছে এখন কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে তো আমি প্রপার আগে এই যে এখানে যখন জানালাগুলো তৈরি করেছিলাম তখন দেখাইছিলাম যে কিভাবে আপনারা জানালা তৈরি করবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আচ্ছা আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো জানালা ক্রিয়েট করার, সেটা হচ্ছে সেখান থেকে গিয়ে আপনারা জানালা ক্রিয়েট করাটা আবার দেখে আসবেন। তো আমি দুইটা নিয়ম শিখেছিলাম, শর্টকাটটা আমি এখন ব্যবহার করব। ওখানে গিয়ে আপনারা দুইটা নিয়মই দেখে আসতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কপি অপশনে গেলাম, দেন মিড পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি যেখানে নিয়ে বসাবো আমি ওই জায়গায় গেলাম। এখানে আমার মিড পয়েন্ট কোথায় দেখাচ্ছে, এই যে দেখেন ত্রিভুজ আকারে মিড পয়েন্ট দেখাচ্ছে। ওকে, তারপর আর কোথায় কোথায় যাওয়া দরকার, আমার এই যে এখানে একটা বসানো দরকার। তো এখন এই লাইনটার মিড হিসাবে আপনারা দিবেন না, আপনারা সবসময় ভিতরের মিডে দিবেন। ওকে, আমি ভিতরের মিডে আপাতত বসাইলাম এটা। ওকে, স্কেপ। তো এটা হচ্ছে আমার এখানে আনা দরকার, আমি এটা ক্লিক করলাম, দেন এম এন্টার অর্থাৎ মুভ এন্টার সিলেক্ট করলাম, এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, এই জায়গা আমার বসানো হয়ে গেছে। এখন আমার এই সাইড এবং এই সাইডটা আমি বসাবো। হ্যাঁ,
তো তার জন্য হচ্ছে আপনি এখানে যে জানলাটা আছে এটা কপি করে নিয়ে রোটেট করে অর্থাৎ ঘুরিয়ে বসাতে পারেন। তো আমার যেহেতু এখানে রোটেট করাই আছে আগের, আমি এটাকে নিয়ে আসি, সিলেক্ট করলাম। তারপর এই যে এখানে ক্লিক করে আপনারা চাইলে যদি একবার মুভ করতে চান, এই যে এখানে ক্লিক করে আপনি এনে বসিয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনি মিড পয়েন্টে বসাচ্ছেন, মিড পয়েন্টে বসিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ছিল। তো ড্রয়িং রুমের জানালাটা আমি 5 ফিটে রাখবো। তো এটাকে আমি ক্লিক করলাম, দেন কপি দিলাম, দেন এখান থেকে বেস পয়েন্ট সিলেক্ট করে এখানে এনে মিড পয়েন্টে বসাবো। এই যে মিড পয়েন্ট বসিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে বারান্দায় হচ্ছে আমার দরজা দেওয়া হয় নাই। দরজা দেওয়ার সময় আমি হচ্ছে জানালাটার একটু এদিক সেদিক করবো, আর সেটা দরজা বসানোর সময় করবো। আপাতত এইটুকুই থাক। সো এখন আমরা হচ্ছে ওয়াশরুম এবং কিচেন বাকি আছে, ওইগুলো হচ্ছে বসাবো। তো তার জন্য আমি যদি যাই, আমি ওই যে 58 বিডিতে যেই সাইজগুলো ছিল ওইগুলো আমি এখানে লিখে নিয়েছি। একটা কিচেনের যদি আপনারা জানলা দিতে চান তাহলে হচ্ছে কিচেনের জানলা ওই মেন হচ্ছে কি আপনার মূল ফ্লোর এরিয়ার 15% হতে হয়। তো সেটা হিসাব করলে আমার স্ট্যান্ডার্ড ভাবে আমরা যদি বলি 3 থেকে 5 ফিটের ভিতরে হয়। এটা হচ্ছে আপনার রান্নাঘরের সাইজ অনুযায়ী আপনি সেটাকে দিতে পারবেন বা আপনার চাহিদা অনুযায়ী। আর স্ট্যান্ডার্ড ভাবে হচ্ছে আমরা সাধারণত 3 ফিট করে থাকি। এটা সচরাচর অনেক কাজেই করি। আর যদি আপনারা একটু বেশি চান তাহলে হচ্ছে আপনারা এখানে 3 থেকে 5 ফিট করতে পারেন। তো এটার হাইটটা কিভাবে? হাইটটা হচ্ছে সাধারণত 3 ফিট থেকে শুরু হয়, 7 ফিটে গিয়ে শেষ হয়। আপনি চাইলে 2.5 ফিট থেকেও শুরু করতে পারেন। 2.5 ফিট থেকে শুরু করলে অনেক সময় আমাদের যে গ্যাসের স্টোভ থাকে সেটা 2.5 ফিটে হয়। তো বাহির থেকে সরাসরি বাতাস আসলে আগুনে সমস্যা করতে পারে। তো সেই দিক চিন্তা করে যদি আপনাদের জানালাটা 6 ইঞ্চি উপরে করে দেন, অর্থাৎ 3 ফিট থেকে দেন, তাহলে সেটা সুবিধা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর 2.5 ফিটে দিলেও সমস্যা নেই। যদি আপনার জানালার পাশে স্টোভ না থাকে তাহলে আপনি 2.5 ফিটে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমি যদি টয়লেটে যাই, এই যে টয়লেটে আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের উইন্ডো সাইজ হচ্ছে সাধারণত 2 ফিট প্রস্থ থাকতে হবে। ওকে, আর সেটার হাইট হচ্ছে 5 ফিট থেকে শুরু হবে এবং 7 ফিটে গিয়ে শেষ হবে, অর্থাৎ 2 ফিট। তো একটা জিনিস অর্থাৎ একটা বিষয় আপনারা যদি খেয়াল করেন যে জানালা সব সময় উপরের হাইটটা 7 ফিটে গিয়ে শেষ হয়। ওকে, তো আমরা এই রুল ফলো করে এখন হচ্ছে কিচেন এবং ওয়াশরুমের জানালা দেব। তো আমার জানালাগুলো হচ্ছে তৈরি করা আছে এখানে। এটা হচ্ছে 3 ফিটের জানালা তৈরি করা আছে, এই যে মেপে দেখুন। ওকে, 3 ফিটের আছে, আমি এটা 3 ফিটের নিয়ে কিচেনে বসাবো। আমি ক্লিক করলাম, দেন এটাকে টেনে অর্থাৎ মুভ করবো, অর্থাৎ এই পয়েন্ট যখন পাবেন আপনারা মুভ করতে পারবেন। আমি এটাকে এখানে আনলাম, এটাকে আমি এখন রোটেট করব। তার জন্য সিলেক্ট করলাম, দেন এই যে রোটেট অপশন আছে মডিফাই টুলবারে, বা আপনারা যদি কিবোর্ড থেকে আর ও লিখে এন্টার করেন তাও হবে। এবার সিলেক্ট করলাম কোন পয়েন্ট থেকে, আমি এটাকে 90 ডিগ্রি ঘোরাতে চাই, 90 লিখবেন, এন্টার। ওকে, দেন এটাকে আমি এখানে ক্লিক করে নিয়ে বসিয়ে দেব, অথবা আপনারা মুভ কমান্ড ইউজ করতে পারেন, এসকেপ। তো আমার এখন হচ্ছে টয়লেট বাকি আছে। টয়লেট আমি এখানে একটা তৈরি করেছিলাম, এই যে টয়লেটটা আমি এখানে বসিয়ে ফেলছি, এটা আমি কপি করে নিব। এটা সিলেক্ট করলাম, কপি দিলাম। তো এই প্ল্যানটা হচ্ছে আমি আগে ক্রিয়েট করছি, এটা কিভাবে করছি আমার আগের ভিডিওগুলোতে পাবেন। তো সেখানে আপনারা এই জানালা দরজা কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সেখানে চলে যাবেন, অর্থাৎ সেই ভিডিওটা ওপেন করে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এইসব জিনিস জানলা দরজা কিভাবে আঁকতে হয় সেটা বুঝতে সুবিধা হবে। তো আমি আর হচ্ছে সেটা দেখালাম না। তো আমি হচ্ছে এটা এখানে রাখলাম, এটা ভার্টিক্যালি বসাইতে হবে, রাখলাম। এবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট করব। তাহলে আর ও এন্টার, অথবা আপনারা এই যে মডিফাই টুলবার থেকে এই রোটেট অপশনে যাবেন, এই যে রাউন্ড করা। এবার বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবং হচ্ছে এটা 90 ডিগ্রি দেব, 90 ডিগ্রি এন্টার। ওকে, এবার আমি এটা এখানে বসাবো, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এম এন্টার অর্থাৎ মুভ এন্টার দিয়ে আমি এটাকে এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এই যে মুভটা হচ্ছে এই টুলবারটা হচ্ছে মুভ, বা আপনারা যদি এম এন্টার দেন কিবোর্ড থেকে তাও হবে। ওকে, এখন দেখুন আমি মোটামুটি জানালা বসিয়ে ফেলছি। আর সিঁড়িঘরে সাধারণত আমরা 3 ফিটের জানালাই দিই, মাঝে মাঝে বড় সিঁড়িঘরের ক্ষেত্রে একটু বেশি দিয়ে থাকি। তো দেওয়ার পর আপনারা এই যে এই লাইনটা যদি আমি এখন দেখেন, এটা কি জানলার উপরও আছে, এটা আমার দরকার নেই। তার জন্য আমার প্রত্যেকটা এই লাইনগুলো আমার ট্রিম করতে হবে, অর্থাৎ এটা আমাদের ওয়াল লাইন ছিল,
আমি এটাকে রাখবো না, আমি হচ্ছে এই যে এই লাইনটা আমি মুছে দেব। তাহলে কি করব, স্কেপ দিলাম, ট্রিম করব, টি আর ডাবল এন্টার এখানে দিলাম। এখন দেখুন এই লাইনটা এখানেই শেষ, এটা কিন্তু এখানে যাচ্ছে না। এখন এই লাইনটা দেখুন পুরোটাতে আছে, কিন্তু আমি যদি ট্রিম করে দিই এখন দেখুন এটা নাই। তো আমি যখন এভাবে আপনারা ব্লক করে জানালা করবেন তাহলে এই ট্রিম করতে আপনাদের সুবিধা হবে, অর্থাৎ বারবার ট্রিম করতে হবে না, আপনারা এটার উপর দিয়ে ট্রিম করতে পারবেন। ব্লক কোনো সময় ডিলিট হয় না, এই জন্য ব্লকে এটা প্রভাব ফেলে না। ওকে, এটাও ট্রিম করে দিলাম। সেম ভাবে আপনারা এটাও ট্রিম করে দিবেন, এটাও করে দিলাম। এটা ওকে, আমার হচ্ছে আজকে জানালা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি হচ্ছে জানালা কিভাবে বসাতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। আর জানালা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার আগেই করা আছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আমি অবশ্যই সেই লিঙ্কটাও ভিডিওর নিচে দিয়ে দিব। ওকে, এর জন্য এই পর্যন্তই। নেক্সট এপিসোডে হচ্ছে আমি কলাম বসাবো, তারপর হচ্ছে দরজা বসাবো, দেন ফার্নিচার এন্ড দেন টেক্সট করব, দেন একটা ফ্ল্যাট যদি আমার ফুল কমপ্লিট হয় দেন এটাকে আমি মিরর করে দিব, তাতে হচ্ছে আমার বারবার এখানে আলাদা আলাদা করে করতে হবে না। তো এটা হচ্ছে সুবিধা, যদি আপনার দুই সাইডে সমান থাকে তাহলে আপনার এক সাইড করবেন, দেন এটাকে মিরর করে দিবেন। মিরর মানে উল্টেই দিবেন, তাহলে এখানে যা যা থাকবে এখানেও সেটা চলে আসবে। তো সেটা হচ্ছে আমি একদম লাস্ট এপিসোডে দেখবেন আমার এই সাইডটা কমপ্লিট হলে কিভাবে মিরর করছি। তো আশা করি ততদিন পর্যন্ত সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।